ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য আজকে খুব একটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন, যেটা হচ্ছে যে কি আমাদের ভেন ডায়াগ্রামে নিয়ে চলে এসেছি। এর উপরে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো চলো আজকে আমরা সেকেন্ড পার্ট করব, যেটা হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রামের। আর অবশ্যই যদি আমাদের চ্যানেলের মেম্বার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আমরা নতুন আজকে একটা মানে ভিডিও করি এবং সেইখানে কিন্তু আমরা ভালোভাবে একদম ভেন ডায়াগ্রামটাকে পুরোপুরি আজকে কমপ্লিট করে ফেলবো। তো শুরু করার আগে জাস্ট একটা কথাই বলি তোমাদেরকে, সময় কিন্তু চলে যাবে নদীর স্রোতের নেই, ঠিক আছে? তুমি কি করছো এটা দেখো, সময় নষ্ট একদম করো না। যে সময়কে ঠিকঠাকভাবে ব্যবহার করবে সেই কিন্তু লাইফে সাকসেস পাবে। তাই সময়কে ভালোভাবে ইউটিলাইজ করো। চলো আজকে একটা ছোট্ট একটা মোটিভেশনের মাধ্যমে আমরা কিন্তু ভিডিওটা শুরু করতে চললাম। চলো দেখো কি বলছি, আমরা ভেন ডায়াগ্রামে কিন্তু আমরা প্রথম পার্ট করেছি এবং প্রথম পার্টটাও কিন্তু খুব ভালোভাবে করেছি এবং খুব ভালো তোমরা দেখেছো এবং অনেক কমেন্টও করেছো যে আরও টাফ নিয়ে আসার জন্য। অবশ্যই আজকে আমি কিন্তু টাফ কোশ্চেন নিয়ে এসেছি, তো সেইগুলো করবো এবং আলাদা একটা পোর্শন আছে বা একটা অন্য ধরনের আছে সেটাও করব। তো দুই একটা আমি আগে একটু ইম্পর্টেন্ট বা একটু কঠিন টাইপের নিয়ে আসি, তারপরে কিন্তু আমরা আলাদা করব। চলো তাহলে ভেন ডায়াগ্রাম আমরা প্রথম চ্যাপ্টারে কিন্তু প্রথম যে ক্লাস সেই ক্লাসে ভালোভাবে বুঝে নিয়েছি, কিন্তু এখন যদি ভেন ডায়াগ্রাম আমি এরকম দিই যে দেখো একটুখানি তোমাদেরকে একটু টাফ বলেছিলে, তাই আমি একটু টাফ নিয়ে আসলাম। পিতা, পুরুষ আর ধরে নাও যে উকিল, ঠিক আছে? এইরকম আছে, পিতা, পুরুষ আর উকিল এই ধরনের আছে। তাহলে আমি কি বললাম যে একটা হচ্ছে পিতা, একটা হচ্ছে পুরুষ এবং হচ্ছে একটা উকিল, এর হচ্ছে ভেন ডায়াগ্রাম আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এর ভেন ডায়াগ্রামটা আমরা কিভাবে তৈরি করব? দেখো এর ভেন ডায়াগ্রাম তৈরি করার জন্য আমাকে বড় ইউনিটটা খুঁজে নিতে হবে। দেখো এইখানে এই দুটোর মধ্যে একটা মিল আছে, তাহলে এই দুটোর মধ্যে আমি যদি এটাকে পুরুষ হিসেবে নিই, এটাকে যদি আমি বড়টাকে পুরুষ হিসেবে নিলাম, তাহলে পুরুষের মধ্যে কিন্তু আমাদের পিতা, যতগুলো পিতা আছে সব কিন্তু পুরুষের মধ্যে ঢুকে গেল। এটা হয়তো পিতা চলে গেল, ঠিক আছে? এটা যে পিতাতে চলে গেল সব। এবার দেখো আমাদের যারা উকিল আছে, উকিলে আমাদের কিছু উকিল আছে যারা বাবা, আবার কিছু উকিল আছে যারা আমার যেমন বন্ধু আছে উকিল কিন্তু বিয়ে তো করেনি, তো বাবা হয়নি। তাহলে কিন্তু এখানে কি হয়েছে যে কি আমার কিছু আবার পুরুষ আছে যারা বিয়ে করেনি, বিবাহিত নয় বা বাবা হয়নি এখনো, তাদেরকেও নিতে হবে। কিন্তু আবার কিছু উকিল আছে পুরুষও নয়, মহিলা তো উকিল হয়, তাই না? তাহলে সেইখানে কিন্তু আমাকে এইটাকে কিন্তু আমাকে এইভাবে নিতে হবে। বোঝা গেছে? মানে কিছু পিতা আছে যারা উকিল, আবার কিছু পুরুষ আছে যারা উকিল, কিন্তু যারা পুরুষের বাইরে যারা উকিল আছে সেগুলো হচ্ছে এই পোর্শনটা। তাহলে এটা হয়ে গেল উকিল। তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু এইটার ভেন ডায়াগ্রাম। তো একটু একটু অন্য ধরনের একটুখানি কঠিন নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তোমরা বলেছিলে যে একটু কঠিন নিয়ে আসুন স্যার। চলো আর একটা যদি আমরা নিয়ে আসি, এটাও খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই তোমরাও দেখলে বুঝতে হবে যে কি হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। যদি আমি এইরকমভাবে দেখো, যদি আমি এইভাবে দিয়ে আমি দেখো এটার যদি ভেন ডায়াগ্রাম তৈরি করি, ভালো করে বোঝো যে আমি কি তৈরি করছি। এরকম লেখা আছে জল, এরকম আসে অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন এবং আছে আমাদের কি ধরে নাও যে নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন। তাহলে এদের আমাকে কি বলছে যে ভেন ডায়াগ্রাম তৈরি করতে বলছে যে জল, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে এর যদি আমরা ভেন ডায়াগ্রামটা তৈরি করি, ভালো করে বোঝো, এই সাইডে করছি আমি, এদের ভেন ডায়াগ্রামটা তৈরি করি। তাহলে দেখো জল যদি আমি এটাকে বড়টাকে নিই, ঠিক আছে? তাহলে জলের ভিতরে কিন্তু আমাদের অক্সিজেন ঢুকে আছে আর নাইট্রোজেন কিন্তু আলাদা। আমাদের এটার ভেন ডায়াগ্রাম হয়ে গেল। খুব সহজ, কিন্তু তোমাদের একটু ব্যাপারটা বুঝতে হবে যে আমি এটা জল নিলাম, জলের ভিতরে অক্সিজেন থাকে আর নাইট্রোজেন তো আলাদাভাবে থাকে, তাই আমি নাইট্রোজেনকে আলাদা করে নিয়ে এলাম। তো এই ধরনের কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন আমাদের কোশ্চেন এসে থাকে। আর একটা দুটো আমরা করি একটু টাফ। দেখো এবার আমি একটা নিয়ে এসেছি যেটা খুব ইম্পর্টেন্ট, এবার একটু হলেও কঠিন টাইপের। কি বলছে দেখো, পুরুষ, শিক্ষক এবং বলছে যে সাঁতারু, এর ভেন ডায়াগ্রাম কীরকম হবে? তাহলে দেখো আমি যদি এইখানে, আমি খুব ইম্পর্টেন্ট একটু হলেও কঠিন টাইপের একটু নিয়ে এসেছি, যেটা বলছে যে পুরুষ, শিক্ষক এবং সাঁতারু। তাহলে এটার ভেন ডায়াগ্রাম আমরা কীভাবে করব? দেখো এটা যদি ভেন ডায়াগ্রাম করি, তাহলে দেখো আমি একটা আলাদাই পার্টের ব্যাপার আছে এখানে। একটা আমি নিলাম যে কি শিক্ষক, তাহলে কিছু কিছু সাঁতারু আছে যারা তো শিক্ষক হতেও পারে, অসুবিধার কিছু নেই। তাহলে আমি কিছু সাঁতারুকে নিয়ে এলাম যারা শিক্ষক হলো, এটা নিয়ে এলাম। তাহলে এটাকে আমি শিক্ষক নিলাম, এটাকে নিলাম সাঁতারু, ঠিক আছে? এবার আমি দেখছি যে পুরুষ, তাহলে কিছু পুরুষ আছে যারা শিক্ষক, তার সাথে সাথে সাঁতারু হতেই পারে, তাই না? আমি শিক্ষকতা করছি, আমি শিক্ষকতা করছি, তার সাথে সাথে আমি নিজে সাঁতারও কাটি বা আমি সাঁতারু, তো সেটা হতে পারে। তখন কিন্তু আমাদের ভেন ডায়াগ্রামটা এইরকম হবে, এইরকম টাইপের। মানে কিছু কমন পোর্শন থাকবে যেটা তিনটেই এখানে কাজ করছে। মানে একজন পুরুষ শিক্ষকের সাথে সাথে কিন্তু সাঁতারুও হতে পারে, এতে কোনো বাধা বিপত্তি নেই। তো সেইখানে আমি এখানে একটা কমন পার্ট পাবো, তাই এই কমন পার্টটাকে এখানে ডিনোট করলাম।
বোঝা গেছে? তো এইভাবে কিন্তু ভেন ডায়াগ্রাম তোমরা যে কোনো তৈরি করতে পারবে। তো কিছু কঠিন বলেছিলে, তো কঠিনগুলো নিয়ে আসলাম। তো এটা হয়ে গেল আমাদের এক ধরনের এটা আমি আজকে কমপ্লিট করলাম। এরপরে আশা করি খুব একটা কঠিন আসবে না, তোমাদের একটু অন্য টাইপের, একটু জিকে টাইপের একটু জ্ঞান রাখতে হবে। এখানে অনেক ধরনের থাকে, ঠিক আছে, জিকে প্রশ্ন বা দেশ বিদেশের এরকমও থাকে, তো সেই ক্ষেত্রেও এখানে কিন্তু একটু লাগবে। তো এবার যেটা আসে সেটা হচ্ছে যে কি তোমার এরপরে যে পোর্শনটা আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো। তো চলো এটা একটা করলে কিন্তু পুরোপুরি ভালো করে বুঝে যাবে। চলো তাহলে সেটা করছি। দেখো এবারে এই ধরনের কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। এই যে এইখানে এটা দেওয়া আছে, এবার এর উপরে কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে দেখো, যে এইখানে বলে দিবে যে কি কোন সংখ্যাটা এখানে শুধুমাত্র ত্রিভুজের মধ্যে আছে, কোন সংখ্যাটা শুধু চতুর্ভুজের মধ্যে আছে, কোন সংখ্যাটা শুধু মাত্র আমাদের বৃত্তর মধ্যে আছে। তো এই রকম কিন্তু আসতে পারে। তাহলে দেখো আমি যদি এখানে একটা প্রশ্ন ভালো করে খেয়াল করো, যে 1 নম্বর প্রশ্ন আমি বলছি ভালো করে শোনো, যে আমি যদি বলি শুধুমাত্র ত্রিভুজের মধ্যে আছে, তাহলে দেখো তো শুধুমাত্র ত্রিভুজের মধ্যে আছে, এটা যদি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের মাঝে বা ত্রিভুজের মধ্যে কোনটাই একমাত্র সংখ্যা আছে, সেটা কিন্তু এখানে 12 কিন্তু একমাত্র ত্রিভুজের মধ্যে আছে। আমি যদি 2 নম্বর কোশ্চেন নিই শুধুমাত্র চতুর্ভুজের মধ্যে আছে, তাহলে কি হবে, সেটা কিন্তু আমাদের 18 হয়ে যাবে। শুধুমাত্র যদি আমি 3 নম্বর বলি যে বৃত্তের মধ্যে আছে, বৃত্তের মধ্যে, তাহলে শুধুমাত্র বৃত্তের মধ্যে কি আছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম একটা, শুধুমাত্র বৃত্তের মধ্যে কোনটা আছে, শুধুমাত্র বৃত্তের মধ্যে কোনটা আছে সংখ্যা। এটা হয়ে গেল এক ধরনের প্রশ্ন, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার বলতে পারে এইরকমই যে ত্রিভুজের মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে নেই, এরকম বলতে পারে। কোন কোন সংখ্যাগুলো ত্রিভুজে আছে, ত্রিভুজের মধ্যে আছে কিন্তু আমাদের বর্গক্ষেত্র বা চতুর্ভুজের মধ্যে কিন্তু নেই। তাই চতুর্ভুজের মধ্যে যদি না থাকে তাহলে ত্রিভুজের মধ্যে আছে কিন্তু চতুর্ভুজের মধ্যে নেই, তাহলে সেইখানে কিন্তু আমাদের হয়ে যাবে 7 আর 12। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে 7 এবং 12। এবার অপশানে যেটা থাকবে তোমাকে দেখে করতে হবে। এটা অনেকে ভুল করে, এটা কিন্তু ভুল করে। আমাদের এখানে 7ও অ্যান্সার হবে, এখানে কিন্তু এখানে বলে দিয়েছে যে এই বর্গক্ষেত্রতে বা চতুর্ভুজে হবে না, একবারও বলেনি যে বৃত্তের মধ্যে হবে কি হবে না। যখন যেটা একদম বলবে কারেক্ট করেই বলবে, তোমরা সেটাই অ্যান্সার করে আসবে। বুঝতে পেরেছো তো? তো এই ধরনের কিন্তু প্রবলেম আসতে পারে। আমি খুব ভালোভাবে তোমাদেরকে এটা আরও করিয়ে দেবো, দেখো ভালো করে একটার মাধ্যমে। তাহলে এটার কিন্তু অবশ্যই এটাই হয়ে গেল। এখন যদি বলতো যে কি এরকম শুধুমাত্র বৃত্ত এবং চতুর্ভুজের মধ্যে আছে, তাহলে এই হচ্ছে বৃত্ত এবং চতুর্ভুজের মধ্যে আছে কেবলমাত্র, তাহলে সেইখানে দেখো, এইখানে দেখো আমি যদি বলি এটা আছে 13ই হবে অ্যান্সার। দেখো 13র মধ্যে 13ই হবে। এখানে কি হচ্ছে 13টাই দেখো শুধুমাত্র বৃত্ত এবং চতুর্ভুজের মধ্যে আছে। এটা দেখো চতুর্মধ্যে আছে কিন্তু বৃত্তের মধ্যে নাই, এটা আবার চতুর্ভুজের, এটা তো নেই বৃত্তের মধ্যে। তো এই ধরনের প্রবলেমগুলো আসবে। তো এটাতে এক ধরনের প্রবলেম, এটা সংখ্যা বের করতে বলবে। কিন্তু এবার আরেকটা অন্য ধরনের প্রবলেম আসতে পারে, এই যেটা আমি শর্টে দিয়েছিলাম, সেটা কি দেখো, এইখানে তোমাদের এই সব হলো। তো এটা হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এবার এইখানে দেখো অনেক অনেক ব্যাপার আছে, যে ধরো এইখানে এটাকে বলে দিল যে কি, এটা ধরো বলে দিল যে কি শিক্ষিত, বলে দিতেই পারে যে এটা হচ্ছে শিক্ষিত, বুঝেছে, এটা শিক্ষিত বলে দিল। ধরো এটা বলে দিল যে কি গ্রামীণ, গ্রামীণ, ঠিক আছে, মানে গ্রামে বাস করে, ঠিক আছে। আবার এটা ধরে নাও যে কি বলে দিল যে কি চাকরিজীবী, চাকরিজীবী, ধরো এটা বলে দিল চাকরিজীবী, বলতেই পারে, ঠিক আছে, বলে দিল যে কি চাকরিজীবী বা জব, চাকরি করে এরকম একটা কিছু ব্যক্তি, ঠিক আছে। তখন আমি কিভাবে করব চাকরিজীবী, তখন আমরা কিভাবে করবো বা কিরকম প্রশ্ন আসবে। দেখো এরকম এইখানে 1 নম্বর প্রশ্ন এটা হতে পারে, ভালো করে বুঝে নাও কথা, আমার কথাটা ভালো করে শোনো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইখানে প্রশ্ন এমন হতে পারে যে কি তুমি এখানে বলো মানে কোন সংখ্যাগুলো এখানে চিহ্নিত করছে, ভালো করে শোনো, কোন সংখ্যাগুলো এখানে, কোন সংখ্যা বা কোন সংখ্যাগুলো চিহ্নিত করছে শিক্ষিত গ্রামীণ, শিক্ষিত গ্রামীণ লোক, শিক্ষিত এবং গ্রামীণ। তাহলে শিক্ষিত গ্রামীণ মানে বলতেই চাচ্ছে যে কি আমার হয়ে যাবে ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে। এখানে কিন্তু একবারও বলেনি শুধুমাত্র, শুধুমাত্র কিছু বলেনি। তাহলে আমাকে শিক্ষিত নিতে হবে এবং আমাকে কিন্তু কি নিতে হবে, যে গ্রামীণ, বুঝে গেছে। কিন্তু এখানে চাকরিজীবী আছে কি না আছে আমাকে দেখতে বলেনি, তাহলে কিন্তু আমাকে কিন্তু সব কটা এর ভিতরে যা আছে তাই নিতে হবে। তার মানে আমার এটাও হবে, এটাও হবে, আবার এটা না, সরি এটা তো হবে না, আমার এটাও হবে, আমার এটাও হবে, মানে বুঝতে পেরেছো তো, মানে 8ও হবে আর 10ও হবে। এবার অনেক সময় এদের যোগফল করে থাকে দিয়ে 18 অ্যান্সার থাকে,
বুঝতে পেরেছো তো? এদের যোগফল মানে কতগুলো ব্যক্তি আছে। দেখো এটা হচ্ছে যে কি গ্রামীণ আর এটা হচ্ছে শিক্ষিত, তাহলে এটা শিক্ষিত এবং গ্রামীণের মধ্যে এই 10 আছে। এটা তো শুধুমাত্র গ্রামীণ, এটা তো শুধুমাত্র আবার চাকরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা তো শুধুমাত্র গ্রামীণ হয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষিতর সাথে সাথে গ্রামীণ, তখন কিন্তু 10 আর 18 এটা অনেক সময় এরকমও থাকতে পারে, আবার যোগ করে থাকতে পারে 18 জন আছে এরকম। বুঝে গেছে? খুব সহজ, আমার কথাগুলো ভালো করে শুনবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউটই থাকবে না, একটাও ডাউট থাকবে না। এবার ধরো এখানে ধরো আর একটা প্রশ্ন এখানে বলে দিল যে এখানে শুধুমাত্র গ্রামীণ চাকরিজীবী, শুধুমাত্র গ্রামীণ চাকরিজীবী, কেবলমাত্র গ্রামীণ হবে এবং তার সাথে শুধুমাত্র চাকরিজীবী হলো, মানে গ্রামীণ চাকরিজীবী, গ্রামীণ শুধুমাত্র চাকরি। তাহলে আমি যখন ওরকম বের করতে চাই, তাহলে দেখো এখানে এই যে এটা হলো গ্রামীণ, এই গ্রামীণের মাধ্যমে কিন্তু আমার চাকরিজীবী হতে হবে, তখন কিন্তু আমাকে এটাই নিতে হবে, শুধু 13ই হবে এখানে অ্যান্সার। বোঝা গেছে? এবার এইখানে এবার তোমরা বলতে স্যার শিক্ষিত তো হবেই চাকরিজীবী হলে, কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু এরকম দেয়নি, অনেকে এটা ভুল করতে পারে। যদি বলে দিত যে কি হ্যাঁ গ্রামীণ চাকরিজীবীর সাথে সাথে শিক্ষিত, বুঝতেছো, তখন কিন্তু আমাকে 8ও ধরতে হতো। বুঝে গেছে? কিন্তু এখানে আমাকে ওরকম কিছু হয় না, আমাকে বলেছে যে গ্রামীণ শুধুমাত্র চাকরিজীবী। শুধুমাত্র যখন বলবে তখন কথাটা শুধু কিন্তু ভালো করে তোমাকে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র বললে কিন্তু তোমাকে সেই জিনিসটাই ধরতে হবে। আশা করে বোঝা গেছে? তো এই ধরনের প্রবলেমগুলো থাকবে, এখানে কিন্তু 13 হবে অ্যান্সার। বুঝে গেছে? তো ব্যাপারটা হচ্ছে এটাই। এবার এরকম যদি আমরা এরকম আরো করতে যাই যে হ্যাঁ বের করো যে কি শুধু মানে শুধুমাত্র শিক্ষিত চাকরিজীবী, শুধুমাত্র শিক্ষিত চাকরিজীবী, তাহলে শিক্ষিত চাকরিজীবী মানে এরকম বলেনি যে কি গ্রামীণ ট্রামীণ কিছু বলেনি, বলছে শিক্ষিত শুধু চাকরিজীবী শুধুমাত্র। তাহলে দেখো শিক্ষিত আমি এখানে নিয়েছি, এবার শুধুমাত্র আমাকে নিতে হবে চাকরিজীবী, তাহলে এটা তো পুরোটা চাকরিজীবী এবং শুধুমাত্র শিক্ষিতগুলো নিতে হবে, তাহলে এখানে শুধুমাত্র 7 অ্যান্সার হবে, শুধুমাত্র 7 অ্যান্সার হবে, এখানে অ্যান্সারটা 7 হবে। তো এইরকম তোমাদের কাছে যা বই আছে না কেন, তোমাদের যা বই আছে কিনা, তোমাদের যে কোনো বই থাকলে তোমরা কি করবে, যদি না পারো, এরকম যদি ঘটনা ঘটে না পারছো না স্যার বা পারছি না স্যার এরকম যদি আসছে, তাহলে অবশ্যই তোমরা কি করবে, টেলিগ্রামে সেই প্রবলেমগুলো দিবে আমাকে, আমি কিন্তু করে দেবো। আমি না করে দিলে কিন্তু কেউ না কেউ করেই দেবে, ঠিক আছে, যে কেউ না করে দেয় তবে আমি করে দেবো। তো আজকে ক্লাসটা এখানে আমরা কিন্তু ভেন ডায়াগ্রামের সেকেন্ড পার্টের মাধ্যমে কিন্তু সেকেন্ড ক্লাসের মাধ্যমে পুরো শেষ করলাম। এর বাইরে এর থেকে আর কঠিন থাকবে না, একদম পুরোটা আমি একবারে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে ABCDও থাকতে পারে, সংখ্যার জায়গায় ABCDও থাকতে পারে, যে কোন মানে চিত্রের মধ্যে কি আছে এরকমও থাকতে পারে। তো আজকে ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কিন্তু রেগুলার ক্লাস এবার আগামী দিনে পাচ্ছ আর আরও পাবে, আর জিকে ক্লাসটাও কিন্তু তোমরা খুব বেশি করে এবার পাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্য অনেক কাজ করছি, ডেভেলপ করছি নিজেকে, যত পারছি চেষ্টা করছি। তো যাই হোক, পড়াশোনাটা শুরু করে দাও, আর একদম সময়ের কোনো রকমভাবে ক্ষতি করো না, আর নিজেরও তার সাথে সাথে ক্ষতি করো না। নিজের না হলেও বাবা মায়ের জন্য অন্তত পড়াশোনাটুকু করো, খুব কষ্ট করেছে তারা, আর কষ্ট দিও না, শেষ বয়সে অন্তত একটুখানি তাদেরকে একটু সুখের মুখ দেখাও, সেটা তোমার হাতে আছে আর তুমি সেটা পারবে, সেটা তোমার মধ্যে ক্ষমতা আছে। দেখো ভিডিও দেখে বা রিল দেখে কোনো কিছু তোমার হবে না, তুমি যার দেখবে বা যার ভিডিও দেখবে তাতে কি হবে, যে কি তার লাভ হবে, ঠিক আছে। তার মানে এই নয় যে কি শিক্ষার ভিডিও দেখতে হবে না, তুমি দেখো যেখান থেকে তোমার মনে হচ্ছে, তুমি দেখতে পারো একটা জিম করছে কোথাও, বা তুমি দেখতে পারো যে কি কোথাও কোনো শিক্ষার ভিডিও চলছে, কিন্তু নাচ গান ডান্স কীরকম সব এখন যা হচ্ছে মানে বলা যাবে না, মানে কীরকম ভিডিও দিচ্ছে সেগুলোতে বেশি মানুষ দেখছি, তো লাইকের বাহার, সেইগুলোতে দেখছি তো আবার ভিউয়ের বাহার। তো যাই হোক দেখো এরকম না, ঠিক আছে, এমন কিছু দেখো যেটাতে তুমি নিয়ে মোটিভেটও হতে পারো এবং সেই জিনিসগুলো যাতে তোমার কাজে লাগে লাইফে, দেখলে কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই ফোনটা কম ঘাটার চেষ্টা করো, কারণ ফোন ঘাটলে কিন্তু তোমার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাবে, মনে রাখতে পারবে না পড়াশোনা, এটা কিন্তু হচ্ছে এখন। তো সময় নষ্ট না করো, পড়াশোনা করো। চলো আজকে এখানে ভালো থেকে এবং সুস্থ থেকো, চলো, থ্যাংক ইউ।